গৃহপালিত প্রাণী। নৌকাতে চড়তে চাইলাম কিন্তু একটুর জন্য নৌকা চড়তে পারলাম না। আমার ছোট ভাইও চড়তে চাইছিল। তো ছোট ভাই, নৌকা না চড়া অনুভূতিটা একটু বলো। আর সাথে ফ্রি পাবেন কাদাযুক্ত জায়গা, রাস্তা। এখানে পার হতে গেলে মোবাইলটা একজনকে দিতে হবে। মোবাইল এখন পাক মারলাম। মোবাইল এখন আমি নিব হাতে, আনা তো নাই। হবো না। অনেক চেষ্টা করে সাইকেলটি উঠাতে সক্ষম হয়েছি। তো এখানে অনেক গাছপালা ছিল, আগে অনেক গাছ। সরু রাস্তা খুঁজে পাচ্ছি না, এ কারণে আমি ঘুরে ঘুরে যাবো। দেখুন আমার ছোট ভাই একদম চলে আসছে, ওই আমি যে দেখাচ্ছিলাম ব্রিজটি, ওই ব্রিজে চলে আসছে, আমিও চলে আসছি। তো বন্ধুরা, ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও কি হতে যাচ্ছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আপনারা কি কোথায় যাবেন ভ্রমণ নিয়ে চিন্তিত আছেন? কোথায় গেলে ভালো হবে না, আমি আপনাদেরকে পরামর্শ দিতে চাই। আপনারা চলে আসুন নওগাঁ জেলার পুদিনতলা থানার 10 নম্বর আমার ইউনিয়ন অন্তর্গত নান্দাজ বিক্ষোভ শিবিরে। এখানে আসে পরিবেশ বান্ধব একটি বিক্ষোভ শিবির পাবেন, যা খুবই ভালো, দেখার মতো। এবং চারপাশে সবুজ সুন্দর শ্যামলী পরিবেশ রয়েছে এবং বিভিন্ন ধরনের পশু পাখি, গাছপালা সবকিছুই রয়েছে। তো চলুন কি কি রয়েছে দেখা যায়। চলো বাঙালি, চলো। আমরা দেখতে দেখতে চলে আসলাম। এই কি বলে রে, এটা শুনে কি বলে, শুয়ে 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 চলে আসলাম। কত গাছপালা আরো ছিল আগে, কিন্তু মানুষ তো আমরা ভালো না, এই কারণে সব নিয়ে চলে গেছে অনেকেই। তো দেখুন কত গরু, গৃহপালিত প্রাণী। আপনারা যারা গরু কিনতে চান তারা চলে আসবেন, ধাপের হাতে চলে আসবেন। নামগা তারা আসতে চাচ্ছেন তারা চলে আসুন ফ্যামিলি নিয়ে, খুব সুন্দর একটি পরিবেশ। চড়তে চাইলাম কিন্তু একটুর জন্য নৌকা চড়তে পারলাম না। আমার ছোট ভাইও চড়তে চাইছিল। তো ছোট ভাই, নৌকা না চড়া অনুভূতিটা একটু বলো, রিয়াকশনটা বলো। আমার ছোট ভাই বলতে চাচ্ছে না, শরম পাইছে। খুবই সুন্দর একটি পরিবেশ। কোন গেট? কোন গেটে সম্ভব? তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন ব্রিজ, ওই ব্রিজে আমরা যাব, ওইখান থেকে আপনাদেরকে একটু দেখাবো কিরকম। ধন্যবাদ, ভিডিওটি একটু দেখেন আপনারা। একদম চলে আসছি সামনের দিকে, আর সাথে ফ্রি পাবেন কাদাযুক্ত জায়গা, রাস্তা। সবাই বিলের ধান কাটা নিয়ে ব্যস্ত, এই কারণে অনেকে গরু নিয়ে যেতে পারেনি। আর আমার ছোট ভাই চলে যাচ্ছে। আমার ছোট ভাই বলছে রাস্তা নাকি ভুল হয়ে গেছে। ছোট ভাই বলছে এদিক দিয়ে ঘুরে যাচ্ছি, তো আমিও যাচ্ছি ঘুরে ঘুরে।
তো আমি কিভাবে যাব দেখি। আ এবার পার হতে গেলে আমার মোবাইলটা একজনকে দিতে হবে, না হলে যদি মোবাইলের কোনো সমস্যা হয়ে যায় বা পানিতে পড়ে যায় তাহলে ঝামেলা হতে পারে। তো আমার ছোট ভাইকে আমি দিচ্ছি, দেখি আমি নামতে পারি কিনা। লাফ মারা লাগবে। মোবাইল এখন পাক মারলাম। মোবাইল এখন আমি নিব হাতে, এই আমি পার করে নিলাম আমার মোবাইলটি। তো আমার ছোট ভাই সাইকেল নিয়ে খুবই বিপদে পড়ে গিয়েছে। আমার ছোট ভাই এখন আসবে, ওকে আমি নিয়ে তারপর সামনের ভিডিও শুরু করব। সামনে কি কি আসে না কি কি আছে আপনারা দেখতে থাকুন। হবো না, অনেক চেষ্টা করে সাইকেলটি উঠাতে সক্ষম হয়েছি। তো এখানে অনেক গাছপালা ছিল, আগে অনেক গাছপালা ছিল, কিন্তু এখন সব গাছপালা মানে কাটে নিয়ে গেছে। মানে বন একদম ছোট হয়ে গেছে, উজাড় হয়ে গেছে। এই দিক দিয়ে যা যাবে। কি এটা জায়গা রে, দেখি সরু সরু রাস্তা দিয়ে যা লাগবে। সরু রাস্তা খুঁজে পাচ্ছি না, এ কারণে আমি ঘুরে ঘুরে যাব, কারণ এখন সন্ধ্যা লেগে গেছে, কখন কি হয়ে যায়, আবার বাড়িতে যাওয়া লাগবে। এ কারণে আমি ঘুরে 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 যাচ্ছি। আপনারা ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে এবং এখানে ঘোরা আসতেও আপ্লুত হবেন। আপনার ফ্যামিলি এক ট্যুর হয়ে যাবে। এখানে খুবই সুন্দর একটি জায়গা। আমি আবারও লোকেশনটি বলে দিচ্ছি, নওগাঁ জেলা পর্যটলা থানার 10 নম্বর আমার ইউনিয়ন নান্দাস গ্রাম, বিলের নাম ঘুকচি বিল। চলে আসুন ফ্যামিলি ট্যুর নিয়ে। আমিও এখানে এসে খুবই ভালো লাগছে, প্রকৃতি খুবই ভালো, চারদিকে শুধু সবুজ শ্যামলী এবং বিলের মাঝখানে সোনালি ধান, অনেক ধান মানে পানিতে ডুবে গিয়েছে। কৃষকদের এবং কিষানীদের খুবই ভয়াবহতা অবস্থা। ওই যে দেখুন আমার ছোট ভাই একদম চলে আসছে, ওই আমি যে দেখাচ্ছিলাম ব্রিজটি, ওই ব্রিজে চলে আসছে, আমিও চলে আসছি। তো আপনারা চলে আসুন, ফ্যামিলি ট্যুর একটু হয়ে যাবে, আপনাদের বাচ্চারা খুবই আনন্দ পাবে, যারা শহরে আসেন তাদের অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে এসে খুবই ভালো লাগে, তাই তো আমি আসলে এখানে চলে আসি। তো আপনারা এক নজরে বিলের চারপাশটি দেখে নিন। খুব সুন্দর দৃশ্য, তাই না? তো আজকে এই পর্যন্তই ভিডিও, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত অধীর আগ্রহে অন্য ভিডিওগুলো দেখতে থাকুন এবং আমার ফেসবুক
আমাকে সবসময় পাশে থাকবেন, আমার ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।